করার জন্য সরওয়ার জাহান চৌধুরীর ভূমিকা অনন্য। আমি বলবো আজকে আমরা অতি আগ্রহী, বিশেষ করে একটা কথা আমাদের পরিষ্কার করা দরকার, যিনি আমাদের আগামী বাংলাদেশে ভবিষ্যৎ কর্ণধার হবেন তিনি আমাদের দেশকে বর্তমান আছে আছে কোথায় আছেন তিনি কখন আসবেন? প্রত্যেকের মনে মনে একটা জল্পনা কল্পনা। হ্যাঁ, আমরা কোথায় কোথায় কানাকানি প্রকাশ্যে অপ্রকাশ্যে বলছি লন্ডন থেকে তিনি আগামী তিনি বাংলাদেশের কর্ণধার হবেন। তিনি লন্ডন থেকে কবে আসবেন? তার নাম কি? কার ছেলে? স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য বরিষ্ঠ সন্তান আর পারিবারিক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তাই এদের সাথে করতে আমাদের যে তারেক রহমান পারবে আমাদের কোনো সন্দেহ আছে? যেমন শাহজাহান চৌধুরীর প্রতি তাকালে আমাদের কোনো সন্দেহ নেই, সরওয়ার জাহান চৌধুরীর ভূমিকা দেখলে আমাদের কোনো সন্দেহ থাকে না। যেমন সালমান জামিন ইউনিয়ন পরিষদের অসারতা আরো দৃঢ় আরো বেশি আছে, তারপর আমরা সীমাবদ্ধ বলি, এখানে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ আখার চব্বিশ সমর্থন বিএনপি সারা বাংলাদেশে আছে। যত দল আছে তাদের আগামী নির্বাচনে তাদের ভবিষ্যৎ আছে যে ভোট করা পুরো পাস করানো, তাদের ভবিষ্যৎ আছে, দল আছে, ভোট করবো পাস করতে পারবে। কারণ এটা ঐতিহাসিক একটা বিএনপি বড় দল এশিয়ার মধ্যে বাংলাদেশে। সুতরাং আমাদেরকে শুধু শাহজাহান চৌধুরীর জনপ্রিয়তাকে, বিএনপির জনপ্রিয়তাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গড়া এই সংকটের আমরা এটাকে সামনে রেখে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের বন্দোবস্ত করেন যে দফা এগুলি বাস্তবায়নে এবং খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন তারই সুস্বাস্থ্য কামনা করা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটাধিকার ইত্যাদি যাতে স্বাধীনভাবে আমরা করতে পারি। এই ফ্যাসিস্ট আমলি হাসিনা যাওয়ার পরে যে আমরা আগে কি ১৭ বছর কথা বলতে বলেছি, একে থেকে ইশারায় কথা বলেছি। কখন আওয়ামী লীগের ডাকাতেরা আমাদের উপর ছড়া হয়, মন্দ কথা বলে, ওটা আমরা ভয় করে দিলাম। এখন কি সেই ভয় আছে? এখন কি সেই তারা আছে? তাদের অবস্থা নাই। তারা আরো ৫০ বছর বাংলাদেশে এসে দল গঠন করে আবার রাজনীতিতে আসবে, এরকম আশা যদি কে করে বোকার সঙ্গে আমরা বাস করছি বলে মনে করব, আসবে না। এই অবস্থা বাংলাদেশের শুরু থেকে যারা বাংলাদেশে বাঁচে আছে ১৮ কোটি মানুষ কেউ আওয়ামী লীগ সন্ত্রাসী দল শেখ হাসিনা তাকেও ভালোবাসে না। সাধারণ যারা নৌকা উঠিয়েছে তারাও উঠিতে পারেনি। তারা ছাড়া বেশি তারা কি করে লুটপাট করেছে, টাকা পাচার করেছে, তারা দেশ দিয়ে করেছে, তারা দেশের থেকে লুকিয়ে গেছে। এটা অবস্থা বাংলাদেশে আসবে থাকবে না। ধরা পড়বে, জেল কাটবে, কারো কারো ফাঁসি হবে, কারো যাবজ্জীবন হবে, অনেক তাদের শাস্তি পেয়ে অভিযস্ত হবে। সুতরাং এইখানে যারা কিছু কিছু বলে ওই যে ইন্ডিয়া থেকে সেখানে নেওয়া আসবে গলায় ফাঁসি, বাংলাদেশে যদি ১৮ কোটি মানুষের বলে যে তোমার কিছু হবে না, আসো না, শেখ হাসিনা বাংলাদেশে আসবে না। এটা শেখ হাসিনা বললে ১৮ কোটি মানুষ আমাকে মিথ্যে বলে বাংলাদেশে গিয়ে ফাঁসি দেওয়ার জন্য আহ্বান করতে বিশ্বাস করবো না। সেই জন্য আপনারা আমাদের কথা কারো কথা বিশ্বাস করার প্রয়োজন নেই, দরকার নেই। আমরা শাহজাহান চৌধুরী সারা বাংলাদেশে একজন স্বচ্ছ ব্যক্তি, অনেকে রাজনীতি করেছে, সেখানে কিছু কিছু
হয়তো সমস্যা নাই বলা যাবে, কিন্তু শাহজাহান আমাদের চোখের সামনে কোনো কিছু আছে, কোনো মামলা, কোনো কিছু কারের কাছ থেকে টাকা নেই। একটা যদি শাক নেয় বাজার থেকে 5 টাকা, গাড়ির ড্রাইভার করলে 1 টাকা দিয়ে শাক নেবে। শাহজাহান চৌধুরীর জন্য বললে টাকা নেবে না, সুতরাং আগে 5 টাকা দিয়ে ওই শাকের পুনাটা নেবে। এইরকম শাহজাহান চৌধুরী আজকে তারই বন্ধু, আজকে জানি। হ্যাঁ, তার কারণে আমিও টাকা পয়সা হতে পারে, অভাব হতে পারে। আমি কিন্তু টাকা পয়সা হওয়ার জন্য পাগল ছিলাম, কিন্তু পারি নাই। শাহজাহান যদি বলতে আমি আবুল কাসেম চৌধুরীর ছেলে, তুমি হাকিম আলী চৌধুরীর ছেলে, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমি একসাথে পার্লামেন্টে যাই, কক্সবাজারে যাই, চিটাগাং যাই, ঢাকা যাই, সবখানে হোস্টেল থাকে, সংসদে যাই। আমাদের কাছে টাকার একটা পুরোপুরি কি আছে, যোগান আছে। আমি 1 লক্ষ টাকা নয়, কোটি টাকা হলো আমি নেবো না, কিন্তু 10 লক্ষ টাকা দিয়ে দেবো মানুষের। আর তুমি আমার বন্ধু হিসেবে তোমাকে 10,000 20,000 টাকা দিয়ে দিয়ে সমস্যা করবে না। তারা আমাকে 1 লক্ষ টাকা করে তোমাকে 10,000 টাকা দেবে না, নিশ্চয় তুমি আমরা তার সাথে দিয়েছিলে তো। হ্যাঁ, আমরা কিছু লোক জিজ্ঞাসা করি, সালাম করি, এই যে আব্দুল্লাহ, আমরা কিছু করতে পারি। এই শাহজাহান চৌধুরী পরিবারের ওগুলোর ভিতরে আদর্শ, হাসেম মিয়ার আদর্শ আর শাহজাহান চৌধুরীর আদর্শের যারা আছে এখানে, আপনারা সকলেই এখানে দুর্নীতি করার জন্য কেউ রাজি নেই, লুটপাট করার জন্য রাজি নেই। কারোর সাথে কেন? আমাদের উস্তাদ, আমাদের নেতা, আমাদের নেতার পরিবার এরা জবাবদারি করে না, দুর্নীতি করে না, আমরাও করি না। আমরা ভালো আছে, সেই জন্য শুধু সারা বাংলাদেশে জনপ্রিয়তা আছে বলেই বাংলাদেশে কোন দাঙ্গায় কোন দলে এমপি হবে এমন আশা করা যায় না। তো আমরা কেন সমর্থন করছি? এই তাঁতি দল করছি, কৃষক দল করছি, যুব দল করছি, তারপরে এই শ্রমিক দল করছি, এছাড়াও দল করছি, এগুলি করছি কেন? এটা আমরা একে অপরের সাথে মিল করবো, একটার সাথে দুটার সাথে সেটার সাথে 50টা 100টা বুক ব্যাংক বাড়ানোর জন্য করতে চাই। যে বুক সাধারণ দিল সারা বাংলাদেশে বিন্দু হবে, কিন্তু বুক ব্যাংক আমাদের বেশি হতে হবে, এমন ভাবে বুক ব্যাংক পাঠিয়ে দিতে হবে আন্তর্জাতিক ভাবে। এই জাতীয় নির্বাচনটা যাতে বাংলাদেশের প্রমাণ হয়েছে এত নিরপেক্ষ শক্তি ইলেকশনের মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে দাঁড়িয়েছে, তারা 80 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এইটার জন্য আমাদের সংগঠন অত্যন্ত দরকার। এবং তারেক জিয়ার নির্দেশ, আমাদের কেন্দ্রীয় বোর্ডের নির্দেশ, আমাদের শাহজাহান চৌধুরীর নির্দেশ, আমাদের এইটাই মানার জন্য সবাই অনুরোধ একটু শেষে কিছু যোগাযোগ থাকতে পারে, এলোমেলো নাটার ভোট রাখবেন, একটা ব্যবস্থা গুলো আসলে আমার মনে হয়